যায় শুধু আনন্দের জন্য, এমনকি এই কীর্তনের ব্যবস্থাটুকু করা হয় সেটা শুধু আনন্দেরই জন্য। মানুষ শুধু সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা, প্রেম এইগুলোর লোভে কিন্তু ছুটে বেড়ায়। কিন্তু হিসাব করলে শেষের দিনে গিয়ে যদি খাতা কলম নিয়ে বসেন, দেখবেন জন্ম থেকে এই যাবৎ পর্যন্ত আপনি অনেক ছটফট করলেন, অনেক দৌড়াদৌড়ি করলেন, অনেক চেষ্টায় আপনি পাগল হলেন, কিন্তু শেষের দিকে গিয়ে দেখবেন সবটাই কিন্তু জিরো হয়ে গেল, ফলাফল ভালো হলো না। কেন হলো না? তার একটাই কারণ, তুমি বিগত দিন যা কিছু করার জন্য ছুটেছো তার আসল কারণটা ধরে তুমি ছুটতে পারোনি। আগামী দিন যে লোভে পড়ে তুমি ছুটে বেড়াচ্ছ সেটা আসল সিদ্ধান্তের জন্য তুমি ছুটতে পারছো না। তুমি এ সংসারে যা কিছু করবে তোমাকে ভাবতে হবে এটাই যে আমি জন্ম নিয়েছি ঈশ্বরের দানে, ঈশ্বরের কৃপায়। তাই আমার কাছে যা কিছু ঘটবে, যা কিছু ঘটেছে, যা কিছু ঘটা হয়ে গেছে, সবকিছুর মালিক হচ্ছেন ঈশ্বর। তাই আমার মনের শক্তি, দেহের শক্তি যতটা আছে ততটুকুই পাওনা। এর বাইরে যদি আমার বলে ছুটে বেড়ায় তাতে ফল ভালো হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই কীর্তন যজ্ঞ হচ্ছে এমন একটি যজ্ঞ যেখানে ঈশ্বরের ভগবত তত্ত্ব এবং ভগবত সত্য সেই দুটো জিনিসকেই দখল করা যায়। আপনি ভগবানের নাম করলে কি হবে এটা তো জানতে হবে। আমি যদি 4 ঘন্টা কীর্তন গাই, 3 ঘন্টা কীর্তন গাই, আর আপনারা যদি মন দিয়ে কীর্তন শোনেন, তাতে করে কি হবে? ব্যাংকের টাকাটা কি বেড়ে যাবে? ব্যাংকে যদি 10 লাখ টাকা থাকে ওর কি সুদ বেড়ে যায়? নাকি যে ছেলে মা বাবাকে খেতে দেয় না হরিনাম শুনলে তাকে খেতে দিয়ে দেয়, 10 বিঘে জমি হয়ে যায়? তা নয়। কীর্তন যজ্ঞ, ভাগবত পাঠ, ধর্মের স্থানে ছুটে যাওয়া, গুরুর উপদেশ গ্রহণ করা, এর মধ্য থেকে একটা জিনিসকে পাওয়া যায়, সেটা হলো ভক্তি আস্বাদন করা যায়। আর ভক্তি কি জিনিস? যার হৃদয়ে প্রেম ভক্তি থাকে তার একটা জিনিস তৈরি হয়, চামড়ার চোখের দিব্য চক্ষু কিন্তু তার থাকে না। এই যে চোখ, এটা দিয়ে পৃথিবীতে সবকিছু দেখা যাবে, কিন্তু এই নয়ন দিয়ে তাকে দেখা যায় না। তাকে দেখতে গেলে আরেকটি নয়নের পাতা খুলতে হয়, যে নয়নটিকে বলে দিব্য নয়ন, যেটা ভেতরে থাকে, বাইরে থাকে না। কিন্তু যতক্ষণে আপনার দিব্য চক্ষু বিকশিত না হবে ততক্ষণে আপনার সৎ আর অসৎ, ভালো আর মন্দ, দুশ্চিন্তা আর সুচিন্তা এর বিচার বুদ্ধি কিন্তু আপনার আসবে না। তাহলে হরিনাম শুনলে কি হয় না? হরিনাম শুনলে তোমার শুভ বুদ্ধি জন্ম নেবে, তার কারণ দিব্য নয়নের পাতাটা একটু একটু করে বিকশিত হবে। সেই জন্য গুরুর কাছ থেকে গিয়ে সৎ পরামর্শ নিতে হয়, এবং গুরু তাকেই বলে যে অন্ধকার থেকে শিষ্যকে হাত ধরে টেনে নিয়ে আলোর পথটা দেখিয়ে দিতে পারে। আলো মানে ওই ইলেকট্রিকের আলো নয়, ওই আলো নয়। এখানে আলো হচ্ছে নিজের মোহময় মায়ার অন্ধকার থেকে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের দিব্য দিব্য জ্যোতিটাকে দেখতে পাওয়া। সেটা যদি কোনোদিন হয়, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে সেই আলো দেখতে পাবে যে আলোয় ভগবানের প্রতিমূর্তিটা দাঁড়িয়ে রয়েছে। এখানে অনেক মানুষ আছে দেখবেন যারা নববিধা ভক্তি দিয়ে ভগবানের আরাধনা করেন। নববিধা ভক্তি: শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস্যং, সক্ষং, 9 নম্বর আত্মনিবেদনং। এই 9টি স্তর যদি কারোর মধ্যে স্টেপে স্টেপে বিকশিত হয়, তাহলে তার দ্বারা ঈশ্বর লাভ অতি সহজ হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই যে আপনারা আজকে হরিনামের আসন গ্রহণ করেছেন, এতে করে এটা ভক্তির 1 নম্বর স্টেপ, শ্রবণ। ভক্তিতে 9টা ধাপ আছে। এই 9টা ধাপ কাটিয়ে কাটিয়ে উঠতে পারলে তবে সেইখানে ভগবানের চরণ বসানো থাকে। আমরা শুধু ছুটে বেড়াই ভগবানের চরণ পাবো বলে, কিন্তু চরণটি 9 ভক্তির স্টেপ ওপরে পাওয়া যায়। প্রথম স্টেপ হচ্ছে শ্রবণ, তারপরে হবে কীর্তন। কীর্তন মানে প্রথম কান দিয়ে শুনতে হবে, তারপর বিচার করে মুখে উচ্চারণ করতে হবে। মানে আমি কি শুনলাম তার রসতত্ত্বটি উপলব্ধি করার পরে আমি কি বললাম,
এটাকে বলে কীর্তন। মানে প্রথম হবে শ্রবণ, তারপরে হবে কীর্তন। আর শোনার বলার মধ্যে যদি শুদ্ধতা থাকে, তারপরে হৃদয়ে থাকবে বিষ্ণু শরণ। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম। 3 নম্বরে হবে বিষ্ণু শরণম। বিষ্ণু শরণম মানে হচ্ছে শুদ্ধ চিন্তা করা, শুদ্ধ কথা বলা, শুদ্ধ গান শ্রবণ করা, কীর্তন শ্রবণ করা। তার মধ্যে যখন ভাবের প্রকাশ হবে, নবদ্বীপে গিয়ে গৌরের চরণ দর্শন করতে হবে না, বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণ দর্শন করতে হবে না, বিষ্ণুর চরণ এই হৃদয় ভূমিতেই তিনি কিন্তু দেখতে পাবেন, যাকে বলা হয় বিষ্ণু শরণ। আচ্ছা, এটা 3 নম্বর হলো। 4 নম্বরে হবে পাদ সেবন। মানে তোমার হৃদয়টা তখন আর কন্দর হবে না, আর হৃদয়টা তখন হয়ে যাবে মন্দির। আমরা দেহ নিয়েছি ভগবানের থেকে, আর এই দেহের মধ্যে থাকবে হৃদয়। এবার হৃদয়টাকে তুমি মন্দির বানাবে নাকি কন্দর বানাবে, সেটা তোমার শোনার বলার উপরে নির্ভর করবে। জগতে অনেক কথা শোনা যায়, কিন্তু কোন কথাতে তুমি সুখ ভোগ করছো, সেই অনুসারে তোমার মন্দির হবে কি গুহা হবে, সেটা তার উপরে বিচার করবে। মন্দিরে ভগবান থাকে, গুহায় কিন্তু ভগবান থাকে। গুহার ভেতরে থাকে পশু, আর মন্দিরে থাকে দেবতা। তাহলে তোমার এই হৃদয়টা মন্দির তৈরি করবে নাকি গুহা তৈরি করবে, সেটা তোমার শ্রবণের ছন্দ অনুসারে হবে। তাই বলছে শ্রবণম, তারপরে তোমার বলার ছন্দ কীর্তনম, তারপরে তুমি চোখ বন্ধ করলে সেখানে দেখতে পাবে বিষ্ণু শরণম, বিষ্ণু শরণ হবে। 4 নম্বরে হবে পাদ সেবনম। মানে এবার ওই হৃদয়ের মধ্যে থাকা বিষ্ণুর পাদ পদ্মে তুমি তখন সেবা করছো। তাহলে হৃদয়ের মাঝখানে ভগবানের সেবা করা, এটা কি ছেলে মানুষের কথা? তোমার টাকা থাকলে মন্দির তৈরি করবে, এটা তো তোমার একটা নিজের শখ, এটা ইচ্ছা, এটা আনন্দ। কিন্তু আসল মন্দির তো ভগবান তোমায় দিয়েছে। কেউ যদি টাকা দিয়ে মন্দির না বানাতে পারে, তাহলে কি তার ভগবান সেবা হবে না? এই জায়গাতেই বলল যে মন্দির তৈরি করাটা ওটা বাইরের প্রাকৃতিক একটা রূপ, কিন্তু আসল মন্দির তোমার এই জায়গা, যেখানে বিষ্ণুর সেবা করা যায়, যেখানে পাদ পদ্মে মন সমর্পণ করা যায়। তাহলে 4 নম্বরে হচ্ছে পাদ সেবনম, তারপরে অর্চনম, মানে অর্চনা করতে হবে, তারপরে বন্দনম, এইবার তোমাকে বন্দনা করতে হবে। তাহলে কি হলো? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনম। তারপরে 7 নম্বরে দাস্যম। দাস্যম মানে এই জগতে কারোর দিকে মায়াটা না রেখে, কারোর প্রতি ভালোবাসায় নিজেকে হারিয়ে না ফেলে, সবকিছুকে এক জায়গায় করে শুধুমাত্র গোবিন্দের চরণের দাসী হয়ে থাকা, এটাই গো প্রেমানন্দ হয়ে তাকে বলা হয় দাস্যম। এইবার 8 নম্বরে সখ্য। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যম সখ্য। সখ্য মানে সখ্য রস। সখ্য রসের রসটা কিন্তু গভীরতা খুব কম নেই। মানে সখ্য রসের রস মানে ভগবানের সঙ্গে আমার একটা বন্ধুর সম্পর্ক তৈরি হলো। এই বন্ধুর সম্পর্কের গভীরতাটা কত গভীর, মানে ভগবান আমার বন্ধু হয়ে গেল। মনে করলে ভগবানের গায়ে আমার পা লেগেই যেতে পারে, ভগবানের বুকে আমার পা লেগেই যেতে পারে, লাথি লেগেই যেতে পারে, কিন্তু তাতে করে ভগবান কিন্তু তোমার ওই লাথি মারাই কিছু মনে করবে না, কারণ সেটা বন্ধুত্বের সম্পর্ক। খুব গভীর চিন্তা করে দেখতে হয়। শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল যখন খেলা খেলে, সেখানে কার পা কার মুখে গিয়ে লাগলো, কার পা কার গায়ে গিয়ে লাগলো, এটা কি চিন্তা করে খেলা খেলা যায়? একই মায়ের পেটের ভাই যখন খেলে, এদিকের হয়ে আর ওদিকের হয়ে, তখন কিন্তু ওই ভাইয়ে ভাইয়ের সম্পর্ক তখন থাকে না, তখন বন্ধুর মতো খেলা চলে। কখন কার পা গিয়ে কার গায়ে লাগবে এই চিন্তা কিন্তু করে না। তাই ভগবানের সঙ্গে তোমার সম্পর্কের গভীরতা সেই জায়গায় থাকবে যে তোমার সঙ্গে ভগবান তখন বন্ধুর মতন সম্পর্ক, সেখানে তোমার দোষ গুণ আর বিচার করবে না, শুধু তোমার প্রতি তার ভালোবাসার দেওয়া নেওয়া চলবে। তাহলে এটা 8 নম্বর। এবার 9 নম্বর হচ্ছে সর্বোপরি আত্মনিবেদন। এই আত্মনিবেদন বোধ, আত্মনিবেদনের জ্ঞান, আত্মনিবেদনের ভাব যেদিন তোমার মধ্যে আসবে, সেদিন তোমার ইহজগতের কোনো বাসনাই তোমার মনে আর থাকবে না।
নিতাই গৌর হরি বল হরি বল। তখন শুধু চোখ বন্ধ করলে দু চোখ দিয়ে শুধু কৃষ্ণকে ভালোবাসার জল গড়িয়ে যাবে। যাকে ভালোবাসা যায় তার নামটা মনে আনলে পরেই কিন্তু চোখে জল এসে যায়। এগুলো হচ্ছে নামের গুণে হয়। যেমন তেঁতুল, তেঁতুলের নামটা যদি কেউ এক মনে চিন্তা করে, দেখবেন পাকা তেঁতুল হোক বা কাঁচা তেঁতুল হোক, তেঁতুলের একটা বৈশিষ্ট্য রয়েছে। তেঁতুলের নামটা যদি চিন্তা করা যায়, তার রসটাকে আস্বাদন করার কথা ভাবা যায়, দেখবেন আপনার জিভের মধ্যে জল এসে যায়। তেঁতুল খেতে লাগলো না, শুধু তেঁতুলের চিন্তা করলেই জিভে আসে জল, কারণ সেটা তেঁতুলের ক্ষমতা, তোমার ক্ষমতায় নয়। তেমনি তেঁতুলের চিন্তা করলে যেমন জিভ থেকে জল আসে, তেমন সবকিছু দিয়ে ভালোবাসার সম্পদ কৃষ্ণ, তার নাম করলে কিন্তু চোখে জল এসে যায়। এটাই গৌর হরি বল হরি বল। এটাকে বলে আত্মনিবেদন। যেদিন আত্মনিবেদন হবে সেদিন তোমার অন্তর ভিজে যাবে। যেদিন আত্মনিবেদন হবে সেদিন তোমার নয়ন সিক্ত হয়ে যাবে। যেদিন আত্মনিবেদন হবে সেদিন তোমার সবকিছু এখানে রয়ে যাবে, তোমার যা কিছু থাকবে সব গোবিন্দ চরণে চলে যাবে। তাই বলছে, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। এই যে গানটা আমি গাইছি, গানটার মানেগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন। ওই ধেই ধেই করে শুধু নাচের গান বাজনা শুনবো আর লোককে বলবো আমি কীর্তন শুনলাম, খুব ভালো কীর্তন হলো, আসরকে গরম করে রেখেছিল, এই চিন্তা করে যদি কীর্তন শোনেন, আপনি কিন্তু অপরাধের বোঝাটি কিন্তু মাথায় রাখবেন। কারণ চৈতন্যদেবের কীর্তন গরম করা কীর্তন নয়, শীতল করা কীর্তন। যে কীর্তন মঞ্চকে শুধু গরম করে রাখে ওটা কীর্তন নয়, ওটা ড্যান্স হাঙ্গামা বলে। এখন তো বাড়িতে বাড়িতে নগরে নগরে দাঁড়ে দাঁড়ে কীর্তন হচ্ছে, এমন কীর্তন হচ্ছে পরের দিনে মায়েদেরকে ট্যাবলেট খেতে হয় কোমরের ব্যথা সারানোর জন্য, এমন কোমর বাঁকিয়ে নাচে। আর এইসব ওই কোমর বাঁকিয়ে ধেই ধেই করে বিশ্রী একটা নোংরা নাচের রূপ যদি আমার চৈতন্যের চরণের কাছে কেউ করে যায়, আমি বলে দিই মায়েরা তৈরি থাকবেন, নামের অপরাধের বোঝাটা শুধু আপনার নয়, আপনার সন্তানের উপরেও। মা বাবা যদি ঋণ করে যায়, সেই ঋণের বোঝা কিন্তু সন্তানের উপরে গড়ায় গড়ায়, সেটা কেউ স্বীকার করুক বা নাই করুক। তাহলে আপনি হচ্ছেন সন্তানের মা, সন্তানের বাবা। তাহলে আপনি যে নাচটা নাচলেন সেটা কার কাছে নাচলেন আর কেমন ছন্দে নাচলেন, এটা যদি বিচার বুদ্ধি আপনার না থাকে, তাহলে আপনি মানুষ হয়ে লাভটা কি হলো? এটা তো হরিনামের বাসর, এখানে তো চৈতন্যদেবের চরণটা বাড়িয়ে রাখা রয়েছে, এখানে তো চৈতন্যের ভক্তি ঢেলে রাখা রয়েছে, কিন্তু তুমি সেই ভক্তিতে পা রেখে তুমি ধেই ধেই করে নাচছো, তাহলে তোমার নরকেও ঠাঁই হবে না। এই জন্য এই জায়গাটা চিন্তা করতে হবে, যেটা কীর্তনের বাসর, এখানে আমি নাচতে পারি, যে নাচে জগতের মানুষ নয় জগতের পতি খুশি হবে সেই নাচ আমি নাচব। যে নাচ নাচলে পরে কান্না এসে যায়, যে নাচ নাচলে পরে ভগবানের চোখে জল এসে যায়, সেই নাচে ভগবানের কৃপা মেলে। আর যে নাচ মানুষকে সুখ দেয়, আনন্দ দেয়, সেই নাচে ভগবান খুশি হয়। তাই জন্য ভগবানের কাছে বারবার বলতে হয়, যে তৃষা জাগিলে। আমি এখন যে গানটি গাইছি, এই গানটির মানেগুলো যদি কেউ বুঝে বুঝে শুনতে পারে না, তাহলে অন্তত কিছু হোক বা না হোক নিজের জীবনটাকে কিন্তু সাজাতে পারবে। নিজের জীবন সাজানোটাকে যদি না জানো, তাহলে ওই বৃথাই তুমি মাথার ঘাম পায়ে ফেলবে। শান্তি কোথায় আছে তুমি খুঁজে পাবে না। শান্তি স্বর্গে নেই, শান্তি শ্মশানে নেই, শান্তি টাকা পয়সায় নেই, শান্তি সোনা দানায় নেই, শান্তি রয়েছে তোমার জীবনের পথ চলার মধ্যে। তুমি চলতে শেখো আর বলতে শেখো, তাহলেই তোমার শান্তি পাওয়া যাবে। আর সেই কেমন ভাবে চলা আর কেমন ভাবে বলা, সেটাই আজকে দেখুন মায়েরা গানের মধ্যে দেখিয়ে দিয়েছেন। খুব মন দিয়ে শুনবেন, মানেগুলো বুঝবেন, চেষ্টা করবেন আমি এইভাবেই চলতে শিখবো। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়
তো আত্মনিবেদনের গান। তৃষা মানে তৃষ্ণা, মানে কামনা। মানে আমি সকালবেলা যদি মন্দিরে বসে শুধু বলি, ঠাকুর আমার মনে তো অনেক বাসনা রয়েছে, অনেক কামনা রয়েছে, অনেক আকাঙ্ক্ষা রয়েছে, অনেক পিপাসা রয়েছে, সেই পিপাসাগুলো আমার মেটে না বলে আমি খুব কাঁদি, খুব কষ্ট পাই। কিন্তু ঠাকুর তোমাকে আমি একটু কথা বলি, আমার মধ্যে তুমি সেই পিপাসা দাও, যে পিপাসা দিলে তোমাকে আমি স্মরণ নেব, কিন্তু যে পিপাসা দিলে আমি তোমাকে ভুলে যাব, সেই পিপাসা যেন আমার মনে কোনোদিন দিয়ে দিও না। যে তৃষা জাগি তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগে হরি 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 তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা হরি 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 তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কিন্তু আমরা বেশি বেশি করে জীবনে কষ্ট পাচ্ছি কেন জানেন? একটা সত্য কথা বলি, মানুষের বেশিরভাগ মনের যন্ত্রণাটা আসে কিন্তু সেই জায়গা থেকে। কোন জায়গা? সেই জায়গা যেখানে মন প্রাণ দিয়ে ভালোবাসার কথা নয়, তুমি সেইখানে মন প্রাণ দিয়ে ভালোবাসা দিয়েছ। যাকে ভালোবাসার কথা ছিল না, তুমি তাকে ভালোবেসেছ। যা অন্যের সম্পদ, তাকে তুমি ভালোবাসা দিয়ে নিজের করতে চেয়েছো, তাই তুমি যন্ত্রণা পাচ্ছ। আজকে বেশিরভাগ মানুষ এত যন্ত্রণা, এত ছটফট, এত ব্যাকুলতা, এত উৎকণ্ঠা, সবকিছুর মূল কথা এটাই যে নিজের জিনিসকে নিজের কাছে না পেয়ে পরের জিনিসের প্রতি ভালোবাসা দিয়ে আটকে রাখা, এটাই যন্ত্রণার মূল কথা। তাই বলছে ঠাকুর, যে ভালোবাসায় ভালোবাসলে তোমাকে ভুলে যাব আমি, সেই ভালোবাসা যেন আমার জীবনে এনে দিও না। আমি এমন কাউকে ভালোবাসবো না যে ভালোবাসার প্রতিদানে আমি কষ্ট পাবো, আর আমাকে কেউ এমন কেউ না ভালোবাসুক যে ভালোবাসা দেওয়ার পরে আমাকে কষ্ট দেবে। এরকম ভালোবাসা আমার যেন জীবনে না। কিন্তু আজকে দেখো, আপনি বেশি ভালোবাসেন কাকে? আপনার স্বামীকে ভালোবাসেন, আপনার স্ত্রীকে ভালোবাসেন, পেটের ছেলেটাকে ভালোবাসেন, কিন্তু তৈরি থাকবেন আপনার এমন একটা ক্ষণ, এমন একটা সময় আসবে যেদিন দেখবেন এই এতদিনের ভালোবাসার প্রতিদানে কিন্তু আপনি যন্ত্রণা পেলেন, তার প্রতিদানে আপনি শান্তি পেলেন না। কিন্তু যাকে ভালোবাসলে পরম শান্তির সাগরে সাঁতার দিতে, তাকে কিন্তু আপনি ভালোবাসেন। ভালোবাসার কথা ছিল একজনকে, যাকে একটুখানি ভালোবাসলে তার সবকিছু দিয়ে আপনাকে ভালোবাসায় জড়িয়ে রাখেন, তিনি হচ্ছেন জগৎপতি ভগবান কৃষ্ণ। কিন্তু সেখানে কতটুকু মন দিয়েছি? দিই না। আমি স্বামীকে যতটুকু ভালোবাসি, আমি মন্দিরের ওই ঠাকুরকে ততটা ভালোবাসি না। আমি আমার পেটের ছেলেটার জন্য যতটা কাঁদি, আমি কিন্তু আমার ছোট্ট গোপাল ঠাকুরের জন্য ততটা কাঁদি না। আমি বাজারে গেলে ভালো ভালো জিনিসটাকে কিনে নিয়ে এসে আমার ছেলের মুখে তুলে দিই, ছেলে যাতে সুখে থাকে, কিন্তু কোনোদিন মনটা আমার কাঁদে না যে আমার মন্দিরে নিতাই গৌর আছে, তার জন্য প্রসাদ করলে তবে আমি বেশি সুখ পাবো। এটা তো আমার হয় না। এটা যেদিন হবে সেদিন জানবে তোমার শান্তি জীবনে আর কেউ কেড়ে নিতে পারবে না। তাই জন্য বললো, যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো,
সে তৃষায় আমার জাগায় না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, যে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। বাবা বলছে যে জ্ঞানের প্রদীপ তোমাকে আড়াল করে দেয়। এখানে জ্ঞানী গুণী মানুষজন কিন্তু খুব কম নেই। আজ থেকে 50 বছর আগে বাড়িতে শিক্ষিত ছেলে খুব কম ছিল, ছিলই না বলা যায়। 50-60 বছর আগে বাংলাতে কতজন এমএ পাস বিএ পাস ছিল, কিন্তু এখন আপনি প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখবেন এমএ পাস বিএ পাস পিএইচডি করা কত ছেলে মেয়ে দেখা যাচ্ছে। তাহলে সেগুলো তো জ্ঞান বেশি, যাদের শিক্ষা বেশি তাদের জ্ঞান তো বেশি। কিন্তু শাস্ত্রে বলছে একটা, এই গানের মধ্যে বলছে যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ আমায় জ্বালিয়ে দিও না। মানে এমন একটা আমি জ্ঞান সঞ্চয় করলাম যে জ্ঞানেতে আমি ঈশ্বরকে মানলাম না, ঈশ্বরের ওপরে আমার যুক্তি এসে গেল। যেদিন আমি ছোট ছিলাম সেদিন আমাকে বাবা যা বলেছে আমি তাই শুনেছি। ছোটবেলায় মা বলেছে সন্ধ্যা তুলসী তলায় সন্ধ্যাবেলা প্রদীপ দিয়ে দে, দিয়েছি। ছোটবেলায় মা বলেছে শঙ্খটা বাজিয়ে দে, দিয়েছি। ছোটবেলায় মা বলেছেন গুরুদেব বাড়িতে এসে যে প্রণাম কর, করেছি। কিন্তু যেদিন আমি শিক্ষিত হয়ে গেলাম সেদিন আমাকে মা 1000 বার বলে প্রদীপটা দিয়ে দে, সন্ধ্যাটা দিয়ে দে, ঠাকুর ঘরে সেবা দিয়ে দে, গুরুদেব এসেছে প্রণাম কর, মাস্টার এসেছে প্রণাম কর। কিন্তু এখন আমি প্রণাম করতে গেলে নিজেকে খুব লজ্জা বোধ করি। কেন না, আমার জ্ঞান বেড়ে গেছে। জ্ঞানের আলো দিয়ে দেখলাম যে ওই সব কাজগুলো বৃথা। তাহলে যে জ্ঞান আমাকে আমার আসল জিনিসগুলোকে হারিয়ে দিল, সে জ্ঞান আমাকে ঠাকুর দিয়ে দিও না। তাই দেখবেন যতদিন ছেলে মূর্খ থাকে ততদিন ছেলে মা বাবাকে প্রণাম করে। আর ছেলেকে যখন শিক্ষিত তৈরি করলেন সেদিন কিন্তু ছেলে মাকে প্রণাম করতে লজ্জা বোধ করে। শিক্ষিত সমাজের কোনো মূল্যে লাগে না, কোনো কাজে লাগে না। তার সত্য প্রমাণ সারা বিশ্বের দরবারে প্রত্যেকটি মানুষকে দেখিয়ে দিয়েছিল শিক্ষার মান আজকে বর্তমানে কোথায়। আরজিকর কাণ্ড সারা মানুষকে কাঁদিয়ে দিয়েছে। আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটলো কোনো মূর্খ লোকের কাজ তো নয়। উচ্চ শিক্ষিত ভদ্র মুখোশধারী মানুষগুলো ওই কাজ করেছে। তাহলে যে শিক্ষা অমানুষ তৈরি করে সে শিক্ষা এই গানের মধ্যে বলছে আমার থাকার প্রয়োজন নেই, আমার মূর্খ হয়ে থাকাই ভালো। তাই গানের মধ্যে বলে দিল যে জ্ঞানের দীপ, মানে এগুলো সুন্দর দেখো, যে জ্ঞানের প্রদীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। হরি হরি যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে নেশায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার
জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। আমরা কত কথা বলি, কত যন্ত্রণা পাই মায়েরা। মানুষের সংসারে যদি সুখের ধোঁয়া ওড়ে না, সুখের ধোঁয়া যদি ওড়ে, সেদিন ভগবানের কাছে পুজো দিতে বসলে খুব বেশি মন দেওয়া যায় না। কিন্তু যেদিন দুঃখে চোখ থেকে জল ঝরে, সেদিন সবসময় মন্দিরে যাওয়ার কথা চিন্তা হয়। আর মন্দিরে গিয়ে ওই সংসারের দুঃখের কথা মনে করে 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 কতবার আমার চোখে জল এসে যায়। কিন্তু মা সাবধান হয়ে যা, মায়ার কান্না কাঁদতে কাঁদতে মন্দিরে যত ফোঁটা চোখের জল ফেলবেন, ভগবান কিন্তু আপনাকে তার থেকে বেশি কাঁদাবে। কারণ ভগবান ওই মায়ার চোখের জলটা কিন্তু পছন্দ করেন না। ভগবান শুধু পছন্দ করে প্রেমের কান্না, মায়া কান্না নয়। তাই ভগবানের কাছে বসে বসে এটা বলা উচিত। কোনোদিন ঈশ্বরকে বলতে নেই যে ঠাকুর সংসার আমাকে কেন এত জ্বালা দেয়, এটা বলা উচিত নয়। সংসার কেন জ্বালা দিচ্ছে এটা ভগবানকে বলতে হবে না। শুধু ভগবানকে তুমি এটা বলো যে হে ঠাকুর, আমার যে জ্বালা, যে যন্ত্রণা, শুধু কাঁদাতে গিয়ে তোমার ভালোবাসাটা আমার বাড়িয়ে দেয়, আমি তোমায় বলে দিচ্ছি আমার সেই যন্ত্রণা জীবন থেকে সরিয়ে দিও। আমি যে যাতনা পেলে তোমাকে লোভিব, আমার যে জ্বালা আসলে তোমাকে ভালোবাসতে বেশি ইচ্ছে হয়, আমার সেই জ্বালা হাজার বার দাও, তবে আমি তোমায় ভালোবাসি, নচেত আমি ভালোবাসতে পারবো না। অনেক জ্বালা যন্ত্রণা আছে যে জ্বালায় আমরা ঠাকুরকে মন্দির থেকে ছুঁড়ে ফেলে দিই। এমন অনেক মানুষকে আমি দেখেছি তুলসী তলায় জল দিতে, কিন্তু সংসার তাকে সুখ দিল না বলে তুলসী তলায় জল ঢালা বন্ধ করে দিলেন। সকালবেলা বাসি কর্ম সেরে প্রত্যেক দিন জপের মালায় নাম করতেন, সংসারী অনেক মানুষকে দেখেছি, কিন্তু সংসার তাকে সুখ দেয় না বলে ওই নাম পর্যন্ত ছেড়ে দিলেন। কিন্তু এইটুকু আর মাথায় আসলো না যে ঠাকুর, যে যন্ত্রণা পেলে আমি তোমার চিন্তা বারবার করে করি, সেই যন্ত্রণা আমায় দাও, যাতে করে তোমার চিন্তায় আমি নিজেকে ডুব দিতে পারি। তাই বলছে, যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুচায় না। হরি হরি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুচায় না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা হরিও না। মায়েরা, যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমায় শোনায় না। আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের কত কর্ম করি। বিশেষ করে আমি মায়েদের মধ্যে দেখেছি, গ্রামগঞ্জের মায়েরা ঠিক বিকেল বেলায় ৫টা-১০টা বাড়ির মায়েরা কাজ সেরে বিকেল বেলা একটা আড্ডা তৈরি করে। যে আড্ডার মাঝখানে আলু পটলের গল্পটাই বেশি, সেখানে ভগবানের আলোচনা কিন্তু হয় না। এটা বেশিরভাগ গ্রামগঞ্জের পাড়ায় দেখা যায়। মায়েরা কর্ম সেরে ঠিক বিকেল বেলা ১ ঘন্টা ২ ঘন্টার জন্য বসে যে কথাবার্তা, যে আলাপ আলোচনাগুলো চলে, এই আলাপ আলোচনার মধ্যে কোনো ভক্তির আলোচনা হয় না, বরং সেই আলোচনা মানুষকে অমানুষ তৈরি করে। কিন্তু তাতেই আমরা বেশি মজা পাই। কিন্তু এটা বলছে গানের মধ্যে যে না, যখনই তুমি কাউকে কথা বলবে আর কারোর কথা শুনবে, সেই কথার মধ্যে যদি একটু ভগবত তত্ত্বের আস্বাদন না থাকে, তাহলে ওই কথা না শোনাই। আর এই সচেতনতা যদি মানুষের থাকে, তাহলে তো তোমার পরাভক্তি লাভ হবে। তাই জন্য তো গানের মধ্যে বললেন,
যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। হরি হরি বল। তার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মোচায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মোছায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমায় জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমায় জাগায় না। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এই সচেতনতার লাইট যদি আপনার হৃদয়ে না পড়ে, তাতে করে বারবার কীর্তন শোনো আর তীর্থে তীর্থে বেড়াতে যাও, কোনোটাই ভালো ফল হবে না। আগে শিখতে হবে নিজের ভালো আর মন্দের বোধ বুদ্ধিটাকে জানতে হবে। আমি যদি নোনা জল খাই তাতে আমার পিপাসা মিটবে না, কিন্তু মিষ্টি জল খাওয়ার অভ্যাস থাকলে তবে পিপাসা মিটবে। তাই সমুদ্রে বেড়াতে গেলে জাহাজের মধ্যে ট্রাঙ্কে ভর্তি করা মিষ্টি জল থাকে, কারণ জাহাজের মানুষেরা জানেন যে এই মাসের পর মাস এই সমুদ্রের জলের ওপর দিয়ে আমাদের যাতায়াত করা, এখানে যদি পিপাসা পায়, সমুদ্রের জলে তো কোথাও মিষ্টি জল থাকে না, নোনা জল থাকে। আর মানুষের যখন পিপাসা বাড়ে, যতই তুমি নোনা জল খাও না কেন পিপাসা মিটবে না, পিপাসা বেড়ে যাবে। একমাত্র মিষ্টি জলে পিপাসা মেটে, কিন্তু নোনা জলে পিপাসা মেটে না। তাই জন্য সংসারে যতই তুমি দুঃখ পাও না কেন, ভগবানের চরণামৃত মিষ্টির জল যদি তোমার কণ্ঠে তোমার হৃদয়ে না পড়ে, কোনোদিন সংসার তোমাকে সুখ দিতে পারবে না, কোনোদিন শান্তি দিতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তোমাকে জানতে হবে এটা হচ্ছে নোনা জলের সমুদ্র। এই সংসারটি নোনা জলের সমুদ্র। এখানে যেদিকে তাকাবে তুমি নোনা জলেরই টেস্ট পাবে, স্বাদ পাবে, এখানে মিষ্টি জল পাবে না। মিষ্টি জল ওই একটা জায়গায় রয়েছে যেখানে গোবিন্দের যুগল চরণ বসানো রয়েছে, ওইখানে মন বসাতে হবে, তবে তুমি মিষ্টি জলের স্বাদ পাবে। তা ভক্ত মণ্ডলী মায়েরা, আজকে আমরা সেই গোবিন্দের চরণ পদ্মে মন সমর্পণ করব। আজকে সেই জন্যই বারবার একই কথা বলা যে কীর্তন আসরের মর্যাদা রক্ষা করার বাসর খুব কম হয়ে গেছে। আর আপনারা মেদিনীপুর জেলার মানুষ।